সাবেক ভিপি জননেতা নুরুল হক নূর ইতিমধ্যে গণ অধিকার পরিষদের যে প্রাথমিক ধাপের প্রার্থী তালিকা সেটার ঘোষণা করেছেন। গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, 2018 সালের সংস্কার আন্দোলনের আহ্বায়ক জননেতা হাসান আল মামুন। আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন উচ্চতর পরিষদের নেতৃবৃন্দ, নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রিয় সাংবাদিক ভাইরা। আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা জানেন দেশ এক সংকটময় মুহূর্ত পাড়ি দিচ্ছে। আমরা একের পর এক অঘটন, একের পর এক আন্দোলন লক্ষ্য করছি। সরকার তার এই 1 বছরেও এখন পর্যন্ত দেশের এই অরাজকতা, অস্থিতিশীলতা এটা বন্ধ করতে পারে নাই। আমরা আমাদের দলের পক্ষ থেকে শুরু থেকে বলে আসছি, জাতীয় সরকার গঠন করতে হবে। যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের সবার অংশগ্রহণের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করতে হবে। কিন্তু সরকার সেই পথে না হেঁটে একটি একপাক্ষিক সরকার গঠন করেছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বারবার বলছি, এই ধরনের সরকার কোনোভাবেই রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে না। আজকে নিশ্চয়ই সরকারের 1 বছর মেয়াদে আপনারা লক্ষ্য করতে পারছেন যে আমরা যা বলেছিলাম সেটির সত্যতা এখন জাতির সামনে হাজির হচ্ছে। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে লক্ষ্য করলাম উত্তরায় মাইলস্টোন কলেজে যে ধরনের বিমান দুর্ঘটনা ঘটেছে, এতে অসংখ্য কমলমতি শিক্ষার্থী এবং শিক্ষিকা এবং সাধারণ জনগণ সেখানে শহীদ হয়েছে। পাইলট তিনিও শহীদ হয়েছে। আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা আমাদের দলের পক্ষ থেকে এই দুর্ঘটনার গভীর শোক আমরা প্রকাশ করছি। আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই, যারা শহীদ হয়েছে তাদের তালিকা আপনারা প্রকাশ করুন। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের ভ্রান্তি, রাজনৈতিক দলের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে যে আপনারা একটি স্পষ্ট তথ্য দেওয়ার মাধ্যমে এই গুজব বা ভ্রান্তি এইটি আপনারা দূর করুন। কিন্তু সরকার আসলে এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারছে না। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করছি সেনাবাহিনীকে দোষারোপ করা হচ্ছে যে সেনাবাহিনী লাশ গায়েব করেছে। আমার প্রশ্ন হলো যে সেনাবাহিনী সেখান থেকে লাশ গায়েব করলে তাদের উপকারটা কি? আমি জানি না আসলে কি হচ্ছে। বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি যখন সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে,